সবাইকে নতুন একটা ডেইলি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রাতে আর সকালের জন্য রুটি তৈরি করব, সাথে আলু ভাজি আর টমেটো দিয়ে ডাল চচ্চড়ি করব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানিটা বলক চলে আসছে। এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আটা সিদ্ধ করার জন্য একটু সয়াবিন তেল দিলে রুটিটা কিন্তু সুন্দর মসৃণ হয়। তো এখানে আমি দুইবারের জন্য রুটি বানাবো, তার জন্য পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। তো এই পর্বে কিন্তু আটাটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। পরে আলু ভাজি করব, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজার পর এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে একটা গাজরও দিয়েছি। আলু ভাজিতে কিন্তু আমি তেমন কোনো মশলাই ব্যবহার করছি না, জাস্ট একটু গুঁড়া মশলা দিলেই এই ভাজিটা কিন্তু অনেক মজার হয়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। আর এদিকে কিন্তু আটার কাইটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার একটু পানি ছিটিয়ে আটাটাকে আমি খুব ভালো করে একটু মেখে নিব। আটা যত ভালো করে মাখা যাবে রুটি কিন্তু তত বেশি মসৃণ হবে। তো আটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এবারে এক সাইডে রেখে দিলাম। এবারে আলু ভাজিটা একটু নাড়াচাড়া দিয়ে নিব, যাতে নিচ থেকে লেগে না যায়। আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও কিছুটা সময় আলু ভাজিটা আমি চুলার উপর রেখে দিচ্ছি। এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। তো আজকে অনেকগুলো রুটি হয়েছে, তো একে একে আমি সবগুলো রুটি তৈরি করে নিব। তো আমি প্রথমে কয়েকটা পরোটা বানাবো, কারণ আমি এভাবে পরোটা বানিয়ে খেতে ভীষণ ভালোবাসি। তো আমি সিম্পলভাবে পরোটাগুলো বানাই। জাস্ট এইভাবেই আমি পরোটাগুলো ভাঁজ দিয়ে পরোটাগুলো বানাই। আর পরোটাগুলো একটু বড় সাইজ করে বানাচ্ছি। আর এইভাবে পরোটা বানালে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর এটার নাম দিয়েছি আমি ডাবল পরোটা। তো আমি পরোটাগুলো প্রথমে বানিয়ে নিচ্ছি, তারপরে একে একে সবগুলো রুটিও আমি বানিয়ে নিব। তো আমার একটা পরোটা কিন্তু বানানো হয়ে গেছে, তো আমি একইভাবে সবগুলো পরোটা রুটি কিন্তু বানিয়ে নিচ্ছি। প্রতিদিন রুটি বানানো হয় না, মাঝে মাঝে রুটি বানালে একটু বেশি করে বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন সবগুলো রুটি আর পরোটা কিন্তু বানানো হয়ে গেছে। আর ওই যে চুলাতে যে ভাজিটা বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে। ভাজিটা চুলা থেকে নামিয়ে নিলাম, আর অন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাথে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। আর এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিব। তো মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এই পর্বে ডালটা দেওয়ার পর মশলার সাথে ডালটা খুব ভালো করে কিছুটা সময় কষিয়ে নিতে হবে। আর ডাল চচ্চড়িটা যদি এইভাবে ভালো করে না কষানো যায় তাহলে কিন্তু অতটা ভালো লাগে না। এই কারণে অনেকটা সময় ধরেই ডালটা কষিয়ে নিলাম। আর এবারে আমি বড় সাইজের 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। আর ডাল চচ্চড়ি এভাবে করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর রুটি দিয়ে গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা লাগে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা দেওয়ার পর ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এই পানিটা যখন কমে আসবে নামানোর আগ দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। হালকা একটু যখন গা মাখা পানি থাকবে তখন কিন্তু এই ডালটা নামিয়ে নিতে হবে। তো আমি অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এই পর্বে পুরোপুরি ডাল চচ্চড়িটা একদম রেডি হয়ে গেল। রাতের জন্য এখান থেকে কয়েকটা রুটি আমি ভেজে নিব। তো রুটির সাথে আমি 2টা পরোটাও ভেজে নিয়েছি। পরোটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে আলু ভাজি দিয়ে খেতে। এই তো রুটি আর পরোটা ভাজা হয়ে গেছে, এবারে পরিবেশন করব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।